আমার আজ ব্যানানা ব্রেড খেতে ভীষণ ইচ্ছে করছে, মনটা চাইছে। তো এবার অ্যাকচুয়ালি কি আমি এই মানে ব্যানানা ব্রেডটা কিন্তু আমি অ্যাকচুয়ালি ওই শেফ কুনাল কাপুর আছেন, ওনার মানে কয়েকদিন আগে ভিডিও করেছিলেন ব্যানানা ব্রেডের ওপর। তো কিভাবে বানাতে হয় সেটা দেখালেন ওই শেফ কুনাল কাপুর। ব্যানানা ব্রেড দেখেই আমি বানাচ্ছি। তো আমার খুব দেখে আমার ভালো লেগেছে বলে আমি বানাচ্ছি, আর খেতেও ইচ্ছে মানে মনটা ভীষণ চেয়েছে যে মানে এই ব্যানানা ব্রেডটা আমাকে করে খেতে হবে। আমার খুব ভালো লাগছে মানে দেখেই ভালো লাগছে। তো যাই হোক, আমি আজ শুরু করছি কিভাবে মানে উনি বানিয়েছিলেন। ও মানে ওনার মতন তো পারবো না করতে, চেষ্টা করছি ওনার মতন কিছুটা হলেও তো আসবে। ওনার মতন করে করার চেষ্টা করছি। শেফ কুনাল কাপুরের মতন মানে উনি মানে ওনার মতন শেফ কুনাল কাপুরের মতনই যে আমারটাও হবে ওটা কোনো কথা না। উনি তো শেফ আর আমি তো শেফ নয়। ওনারটা এক্সট্রা ভালো হবে, আমারটা অতটা ভালো হবে না, কিন্তু কি তাও আমি চেষ্টা করব। আর খেতে ইচ্ছে হয়েছে, ওনাকে তো আর পাবো না, ওনার ডিশও পাবো না, তো আমি বানিয়ে খাই, দেখা যাক কিছুটা তো হলেও আসবে। তো ব্যানানা ব্রেড করতে আমি নিচ্ছি মানে উনি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছে সেগুলোই আমি ইউজ করছি। এই যে লাগবে আমার, এই যে ময়দা লাগবে, ময়দা, চিনি, সিনামন পাউডার মানে দারচিনি যেটা বলি আমরা, ওই দারচিনি এতটা লাগবে না, আমি এটা ঢেলে রাখবো। আর এখানে লাগবে কলা লাগবে, আর ময়দা লাগবে, দই লাগবে, চিনি, ঠিক আছে। আর ড্রাই ফ্রুটের মধ্যে আমি কিশমিশ, কাজু, আর এই যে এগুলো এটা আমরা ব্যাংকক যখন গেছিলাম এই জিনিসগুলো জানি না, এগুলো মানে টুটি ফুটি না, এগুলো কী যেন একটা মানে চকলেট টাইপের, কিন্তু টুটি ফুটির মতনই সফটি টাইপের আর কি, জেলি জেলি টাইপের এই একটা জিনিস। তো আছে যখন এগুলো গার্নিশিংয়ে দিয়ে দেবো, আর ভেতরেও কিছু দেবো। এই আছে, আমার কাছে আখরোট নেই বলে আখরোট দিচ্ছি না। আর লাগবে এই যে রিফাইন্ড অয়েল লাগবে। পুরো ভেজ, এই ভেজ আইটেমটা আমার পছন্দ হয়েছে বলে আমি, আর দেখতেও এত সুন্দর হয়েছে, আর খুব মানে মানে দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে, সুন্দর লাগছে দেখে, ভালো লেগেছে আমার, খুব ইজি প্রসেসে দেখিয়েছেন। আর মানে দেখতেও সুন্দর হয়েছে, আর দেখেও ভালো লাগলো। তো আমি আর কি সেই সেফ কুনাল কাপুরের মতন করে আমি বানানোর চেষ্টা করছি। তো আমি এখন শুরু করি। প্রথমে কলা, চিনি আর দই, হ্যাঁ, আর এগুলো আর কি কলা, চিনি, দই আর ভ্যানিলা এক্সট্রাক্টটা উনি ভ্যানিলা এক্সট্রাক্টটাও দিয়েছিল এই পেস্টের মধ্যে, মিক্সিতে যখন পেস্ট করছেন। কলা, দই, চিনি আর তার সাথে ভ্যানিলা এক্সট্রাক্টটা দিয়েছিলেন, তো আমার কাছে ভ্যানিলা এক্সট্রাক্টটা নেই। তো আমি এই কটাই এখন পেস্ট করব, দই, কলা আর চিনি। আর আমি কিন্তু একটু নুন দিই স্বাদের জন্য, উনি নুন দেননি। আমি কিন্তু প্রত্যেকটা মিষ্টির মধ্যে কিন্তু আমি মিষ্টি রান্না রেসিপির মধ্যে আমি একটু নুন দিয়ে থাকি, সল্ট দিলে কি একটু স্বাদটা খুলে যায়। তো আমি এই এই এইটা এখন পেস্ট করব, একটু নুনও দেবো সাথে, দিয়ে পেস্ট করব। তারপরে তারপরে সেকেন্ড অপশান হচ্ছে ওগুলো পেস্ট করে আমি রেখে দেবো। সেকেন্ড অপশান হচ্ছে ছাঁকনির মধ্যে ময়দাটা ছেঁকে নেব, তার মধ্যে সিনামন পাউডারটাও দিয়ে দেবো ছেঁকে নেব, তার মধ্যে বেকিং পাউডারও পড়বে, ওটা আমি এখানে আনিনি, আমি দেখাবো যখন দেবো বেকিং পাউডার বেকিং সোডাটা, তখন আমি দেখাবো তোমাদের। আর এখন আমি দেব মিক্সির মধ্যে কলা, দই, চিনি আর এই যে তেল, এ কটা আমি এখন পেস্ট করে নিচ্ছি, ঠিক আছে, নিয়ে আমি দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। আর এই দেখো আমি কিন্তু এই যে বাটি, ঠিক আমি এই যে আমার কেক মোল্ড আছে, কিন্তু আমার এই বাটিটাই একটু বড় সাইজ, তো ওই জন্য আমি এই বাটির মধ্যেই করব। কেক মোল্ড আমার অনেক রকম আছে, সিলিকন মোল্ড আছে, তারপর কেক মোল্ড যেগুলো হয় আর কি মানে চৌকো স্কোয়ার আর কি, ও সবই আছে, কিন্তু আমার এই বাটিটা আমার সুবিধা ভালো লাগে। তো এই যে বাটার পেপার নিয়ে নিয়েছি, ঢালবো যখন তখন দেখাবো। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে শেফ কুনাল কাপুর বললেন যে মোটামুটি 10 থেকে 15 মিনিট হিট হিট করতে হয়, মানে নুন দিয়ে। আমি দেখাচ্ছি, এই যে মানে শেফ কুনাল কাপুর বললেন যে কড়াইয়ের মধ্যে নুন দিয়ে 10 থেকে 15 মিনিট এটা হিট করে নিতে হয়, তারপরে কিন্তু ওই যে আমরা যে ঢাললাম মানে ব্যাটারটা বাটির মধ্যে, ওইটা বসিয়ে দিয়ে মোটামুটি 45 মিনিট 1 ঘন্টার মতন এটা মিডিয়াম আঁচে করতে হয়। তো এটা আমি বসিয়ে দিয়েছি, ওইদিকে রেডি করতে করতে এটা আমার 10-15 মিনিট হয়ে যাবে, তাহলে আমার দেরি হবে না, দাঁড়িয়ে থাকতে হবে না। এটা আমি মিডিয়াম আঁচ করে এখন রেখেছি, 10 থেকে 15 মিনিট হোক। এই যে হিটও হয়ে এসছে প্রায়। তো চলো আমরা আগে রেডি করি ওইদিকে।
আচ্ছা, আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি। উনি যেটা করেছিলেন, মানে শেফ কুনাল কাপুর যেটা করেছেন, মানে 4-5টা কলা একসাথে মিক্সির মধ্যে গ্রাইন্ড করেছেন, অয়েল দিয়ে, চিনি দিয়ে আর দই দিয়ে আর ভ্যানিলা এক্সট্রাক্ট দিয়ে। কিন্তু আমার কাছে 4টে কলাই ছিল। মানে এনেছে আজকে 4টে কলাই এনেছে। আমি 4টেই বলেছিলাম আনতে, তাই 4টেই এনেছে। তো এবার আমি কি করব, আমি কিন্তু মিক্সির মধ্যে আমি একসাথে কিন্তু 4টে দেবো না, ঠিক আছে? আমি একটু একটু অন্যরকম করার চেষ্টা করছি। আমি 2টো কলা দিয়ে, দই দিয়ে, আর আমার তো ভ্যানিলা এক্সট্রাক্ট নেই বলেই দিলাম, 2টো কলা, দই, চিনি আর এই অয়েল এইটা দিয়ে পুরো গ্রাইন্ড করে নেব। করে নিয়ে আমি যে 2টো কলা বাছিয়ে রাখলাম, এই 2টো কলা আমি যখন ওই মানে ব্যাটারটার মধ্যে যখন আমি এই কাজু দেবো, একটু কিশমিশ দেবো, যখন মিক্সড করব, তখন কিন্তু এই কলাটা স্লাইস করে করে ভেতরে দিয়ে দেবো। ওটা ওটা আমার মনে হয় ওই যে ভেতরে মানে বেকারি যে কেকগুলো হয়, ভেতরে যেমন ইয়ে থাকে না, মানে কি বলে ওটাকে, যাই হোক, ওই ভেতরে একটা সাদা সাদা মতো অ্যাট প্রেজেন্ট আমার মনে আসছে না যে থাকে, ওই জিনিসটার কাজ করবে এটা। এই আমার মনে হয় পুরো গ্রাইন্ড না করে ভেতরে যদি স্লাইস করে করে এই ব্যাটারটার মধ্যে এই কলাগুলো দেওয়া যায় না, কাজু কিশমিশ, ওটা মনে হয় আরও বেশি দেখতেও সুন্দর লাগবে, আর সে মানে খেতেও ভীষণ ইয়ামি লাগবে। এটা আমার যেটা মনে হলো আমি সেটা বললাম, এটা একটু আমার মতন করে নিলাম। হ্যাঁ, উনি যেমন একবারই পেস্ট করেছে, আমি একবারই পেস্ট করব না, 2টো বাঁচিয়ে রেখেছি, স্লাইস করে দেবো আর 2টো পেস্ট করছি, ঠিক আছে? এটাই আমার আজকের টিপস। তো ঠিক আছে, চলো আমি দেখাই। আমি পেস্ট করে নিয়ে আমি দেখাচ্ছি, কারণ আমার এই মিক্সি বড় বোলটা না আমার একটু কাজ করছে না, আমার এই ছোটোটার মধ্যে করতে হবে, তো তাই আমি ব্যাটারটা আমি অল্প অল্প করে আমি তারপর দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো, আমি কিন্তু এইটুকু নুন আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে? আর এই যে কিছুটা ব্যাটার আমি ওই যে আমি আগে আমার মিক্সি বোলটা ছোটো বলে দইটা, তেলটা আমি একসাথে আর চিনিটা একসাথে পেস্ট করে কিছুটা ঢেলে নিয়েছি, কিছুটা রাখলাম, একটু নুন দিলাম। এর মধ্যে এবার কলাগুলো দিয়ে পেস্ট করে আমি নামিয়ে দেখাচ্ছি। তো এই দেখো, উনি মানে শেফ কুনাল কাপুর, মানে উনি কিন্তু বলেছে, মানে দেখিয়েছেন যে এই ময়দাটাকে এখন ছেঁকে নিতে, যাতে লামস টামস মানে থাকলেও এটা যাতে না ঢোকে ভেতরে, স্মুথ হয় ব্যাটারটা। তো এটা আমি এখন ছেঁকে নেব। এটার পর আমি কিন্তু সিনামন পাউডার যেটা আছে, মানে আমরা দালচিনি বলি বেঙ্গলিতে, ওই দালচিনি আমি এরকম ছেঁকে নেব, হ্যাঁ, দিয়ে তারপর আমি এটার মধ্যে দেব, এই যে নিয়ে এসেছি, তোমাদের তখন দেখাইনি, বেকিং, এই যে বেকিং সোডা দেব, বেকিং সোডা, বেকিং পাউডার, হ্যাঁ, এগুলো দেবো। তো আমি এখন এটা ছেঁকে নিয়ে স্টেপ বাই স্টেপ, ওই বেকিং সোডা বেকিং পাউডার কিন্তু লাস্টে দিতে হয়, এটা মনে রাখবে। আর আমি তো এই দেখো আমার গার্নিশিং কমপ্লিট হয়ে গেল। এবার আমি কড়াইতে দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে এবার বেক হতে দেবো 45 মিনিট, মানে 45 মিনিট মিডিয়াম আছে আমি বেক হতে দিচ্ছি। তারপর নিয়ে আমি নিজে দেখে তারপর তোমাদের দেখাবো কেমন হলো। এই দেখো, আমার কেকটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, এবার এটা ঠান্ডা হলে কেটে আমি দেখাবো, ঠিক আছে? দেখো চারপাশটা কি সুন্দর হয়েছে, ওই মানে দালচিনি দেওয়া কিন্তু মানেটাই এটা, এই চারপাশটা এরকম কালারটা আসবে, ঠিক আছে? এই দেখো, আমি এখন কেটে দেখাচ্ছি। দেখো ভেতরে কলাগুলো দেখা যাচ্ছে, সমস্ত ড্রাই ফ্রুটগুলো দেখা যাচ্ছে। যাই হোক, আমি খাবো তো একা, আমি আমার মতো করার চেষ্টা করছি। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। শেফ কুনাল কাপুরের ব্যানানা কেক বানানোর চেষ্টা করেছি, ব্যানানা পাউরুটি, যাই বলো তোমরা, মানে শেফ কুনাল কাপুরেরটা দেখেই কিন্তু আমি চেষ্টা করেছি, ওনার মতন হয়নি, কিন্তু আমি আমার মতন করার চেষ্টা করেছি, আশা করি ভালোই করেছি। ওনার মতো অত সুন্দর না হলেও খুব খারাপও করিনি। থ্যাংক ইউ বন্ধুরা দেখার জন্যে। আমি শেফ কুনাল কাপুরের ব্যানানা কেকটা দেখেই, ব্যানানা পাউরুটি, মানে যাই হোক, যে যেটা বলবে, ওটা দেখে আমি করার চেষ্টা করেছি। আমি আমার মতো করার চেষ্টা করেছি, আশা করি ওনার মতো ভালো না হলেও খুব খারাপও হয়নি।
আমি একা খাবো তো, আমার জন্য আমি ঠিকই বানিয়েছি। আমার মনে হয় আমি খুব ভালোই বানিয়েছি। সে শেপ যেরকমই হোক, মানে আকারটা যেভাবে আমি দিয়েছি মানে কেটেছি, হয়তো ভালো কাটতে পারিনি বা ভালো, কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ হয়েছে, কিন্তু খুবই স্বাদ হয়েছে। সেদ্ধটাও খুব ভালো হয়েছে। মানে আশা করব তোমরা এইভাবে বানিয়ে খেও। আমিও মানে কুণাল কাপুরেরটা দেখে আমার ভালো লেগেছিলো, ওনারটা মানে দেখেই আমি বানালাম। শেফ কুণাল কাপুরেরটা দেখেই আমি বানালাম, আমার খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, আমি আমার মতন করে বানিয়েছি, আমার তো ভালোই লাগছে। কারণ ওই কী বলে, নিজেটা কেউ খারাপ বলবে না, আর খেতেও সত্যি সত্যি খুব ভালোই হয়েছে। মানে ওনাটা দেখে, ওনাটা তো খুবই স্পেশাল, তো আমারটাও মানে খুব খারাপ হয়নি আশা করব। বানিয়ে করে খেও, ওনার ভিডিওটা দেখেও বানাতে পারো, ওটা খুব ভালো হয়। আমারটা দেখেও বানাতে পারো, কোনো প্রবলেমই নেই। তো আমার তো মনে হয় খুব ভালোই হয়েছে, খুব টেস্ট হয়েছে খেতে। থ্যাংক ইউ বন্ধুরা ধৈর্য নিয়ে দেখার জন্য।